হবে। কোরআনে বর্ণিত এই গুণগুলো যখন একজন ব্যক্তির মধ্যে একত্রিত হবে তখন তাকে মুত্তাকি বলা হবে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টি গুণের কথা বলেছেন একটি আয়াতে। এই 10টি গুণ যার মধ্যে থাকবে সেই মুত্তাকি হবে বলে ঘোষণা দিয়েছেন। তো আয়াতটি অনেক লম্বা, আমরা শুধু নামগুলোই বলবো। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে কয়েকটা সেজদা দিলেই তোমরা মুত্তাকি হবে না, কোনো পুণ্যের অধিকারী হবে না। লাইসাল বিররা, কোনো পুণ্য নেই, কোনো সওয়াব নেই। আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে পশ্চিম দিকে। ইহুদি এবং খ্রিস্টানগণ তাদের কিবলা নিয়ে বাড়াবাড়ি করত। কেউ বলতো আমরাই সেরা, আমরাই শ্রেষ্ঠ, আমাদের কিবলা পূর্ব দিকে। আরেকজন বলতো আমরাই শ্রেষ্ঠ, আমাদের কিবলা পশ্চিম দিকে। তখন আল্লাহ তাআলা এর প্রতিবাদে এই আয়াতটি নাজিল করেন যে তোমরা যে বাড়াবাড়ি করতেছ পূর্ব এবং পশ্চিম দিকে সেজদা করা নিয়ে, এইটার মধ্যে কোনো পুণ্য নেই। আসলে পুণ্য কোথায় আছে? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং পুণ্য রয়েছে ওই কাজে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাবি, কিতাবের প্রতি ঈমান আনে, ওয়াল নাবিয়্যিন, সকল নবী রাসূলগণের প্রতি ঈমান আনে। তারপরে ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনাস সাবিল ওয়াসসাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই নিকটাত্মীয়দেরকে দান করে, যারা ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে এবং পথিকদেরকে যারা দান করে, বিভিন্ন প্রার্থী, ভিক্ষুক এবং ভিক্ষুকদেরকে যারা দান করে, ওয়ার রিকাব, মানুষের দাসত্ব থেকে মুক্তির জন্য যারা ব্যয় করে, অর্থাৎ দাস মুক্তির জন্য যারা ব্যয় করে। তারপরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে এবং যারা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা দুঃখ, কষ্ট, সংগ্রাম, সংকটে, যুদ্ধে, বিভিন্ন বিপর্যয়কর পরিস্থিতিতে যারা ধৈর্য